তুমি ভীষণ অর্গানাইজড অ্যান্ড ডিসিপ্লিনড। সমস্ত কাজকে গুছিয়ে করতে খুব ভালোবাসো। তোমার হাতের রান্নাও হয়তো খুব ভালো, হাতের কাজও ভীষণ ভালো। বিভিন্ন আর্ট অ্যান্ড ক্রাফটসও তোমার কিছু না কিছু ঝোঁক আছেই। এখন করতে পারো চাই না পারো, কিছু না কিছু টাইমে হয়তো এমন কিছু খুব ভালো কাজও তুমি করে ফেলেছো। মাঝে মাঝে কূটনৈতিক বুদ্ধিও খুব ভালো চলে, তাই তো? So hello guys, welcome and welcome back to my Oracle. আমি আছি তো। আজকের ভিডিও তাদের জন্য যাদের মূলাঙ্ক নাম্বার 4, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ যে কোনো মাসের 4, 13, 22 অথবা 31 তারিখে, তাদের আগামী 6 মাসের জন্য কি গাইডেন্স আসতে চলেছে আজকে আমরা দেখে নেব ট্যারো কার্ড রিডিং এর মাধ্যমে। তাই আর দেরি নয়, ঝটপট আমাদের রিডিং শুরু করে দিচ্ছি। Five of Swords, Six of Wands, Nine of Pentacles, গত কিছু সময় ধরে তোমাদের মধ্যে বেশ কিছু ইগোইস্টিক প্রবলেম চলছিল। হতে পারে সেটা তোমার নিজের মধ্যে কিংবা তোমার আশেপাশে যারা আছে তাদের সাথে তোমার, এবং এর ফলে কিছুটা তোমাদের প্রফেশনাল লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ দু ক্ষেত্রে কিছু না কিছু হ্যাম্পার হয়েছে। অনেকের ক্ষেত্রে কিছু কনফ্লিক্টিং সিচুয়েশন তৈরি হয়েছে যেটা হয়তো তোমরা সঠিকভাবে ওভারকামও করতে পারোনি। বাট প্রেজেন্টলি তোমরা এই মুহূর্তে যে কাজেই আছো সেটার একটা ফিনিশ লাইনে আছো। আই মিন এরকম ব্যাপারটা এখানে যে ধরো তুমি ভীষণ একটা সাকসেসের কাছাকাছি আছো। তুমি যা প্ল্যানিং করেছিলে, যদি কেউ বিজনেস শুরু করে থাকো সেখানেও তোমরা একটা ভীষণ সাকসেসফুল কেরিয়ারের দিকে আছো। রিলেশনশিপের দিকেও তোমাদের দুজনের মধ্যে বন্ডিং আরো স্ট্রং হচ্ছে, দুজনেই সিমিলার গোল সিমিলার অ্যাচিভমেন্টে ফোকাস করে আছো। অ্যান্ড যারা সিঙ্গেল আছো তারাও তোমাদের সিমিলার মেন্টালিটি পার্সনদের সাথে কিন্তু তোমাদের মিট হচ্ছে এবং তোমরা চেষ্টা করছো তাদের সাথে নিজেদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। ইন ফিউচার যেটা দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে এই প্রেজেন্ট সিনারিওরই একটা ভীষণ মানে কি বলবো একটা হারভেস্টিং ফ্রুটফুল পিরিয়ড আসতে চলেছে, যেটা তোমার দিক দিয়ে ফাইন্যান্সিয়াল ভীষণ সাপোর্টিভ একটা পিরিয়ড আসতে চলেছে। এখন যে কাজে তোমরা আছো সেটা তোমাদেরকে ভবিষ্যতে একটা ভালো ফল দিতে চলেছে, যেখানে তোমাদের ফাইন্যান্সিয়াল যে ব্যাপারটা সেটা অনেক স্ট্রং হবে, সাপোর্টিভ হবে। ইভেন তোমাদের পার্টনারের দিক দিয়েও সেদিকে একটা সাপোর্ট পাওয়া যাচ্ছে। অ্যান্ড যারা এখনো পর্যন্ত প্রপারলি রিলেশনশিপে হয়তো যাওনি, তাদের ক্ষেত্রে নিজেদের কেরিয়ারের দিকে বেশি ফোকাস দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর চলো এবার দেখে ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কি মেসেজ আছে তোমাদের এই পার্টিকুলার পিরিয়ডটাতে। Divine flow. Eventually, one sublime desire takes precedence over all others. To follow the Tao, the divine flow at all costs. লাইফে যখন সাকসেস আসছে তার মানে নিশ্চয়ই সেখানে কিছু ডিভাইন ফ্লো এর হাত থাকছেই থাকছে, তাই না? তো এই যে ডিভাইন ফ্লো, এই যে সাকসেসফুল একটা পিরিয়ড তোমার কাছে আসছে, সেটাকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করো, এনজয় করো এই টাইমটাকে, কারণ এই টাইমটাই তোমাকে আরো অনেক বেশি ব্লেসিং আনছে, আরো বেশি প্রসপারিটির দিকে তোমাকে নিয়ে যাচ্ছে। তাই এই টাইমটাকে একদম নিজের মতো করে ফিল করো। Outrageous openness. Dear love, open me to your will. Release me from my attachments. Surprise and delight me with your plan. You know what is needed and I am open to receive. ঠিক তেমনই লাভ, যে ইউনিভার্সাল লাভ, সেটাও তোমার কাছে তখনই আসতে পারে যখন তুমি নিজেকে আরো বেশি ওপেন করবে। স্পেশালি যারা সিঙ্গেলরা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি বলবো যে
নিজেকে বেশি বদ্ধ করে রেখো না যে কেন আমার কাছে সেই ভালোবাসার পার্সন আসছে না, অবশ্যই আসছে। নিজেকে আরো ওপেন করো, তুমি তোমার দিক থেকে সেই লাভটা যতটা শো করবে, ইউনিভার্সও কিন্তু তোমাকে ওয়েলকাম গিফট বা ওয়েলকাম ব্যাক একটা গিফট বা যাই বলো না কেন তোমাদের ইয়েতে, তো সেই রকম একটা অফুরন্ত ভালোবাসা তোমার দিকেও আসবে। আর যদি কারোর মধ্যে এই মুহূর্তে ধরো রিলেশনশিপের মধ্যে কিছু কনফ্লিক্ট চলে থাকে, কিছু পাস্ট পিরিয়ড ধরে হয়তো জিনিসটা চলছিল, তাদেরকেও বলছি যে নিজের ভেতরের যে ইমোশন, যে ফিলিংটাকে একটু শেয়ার করো, নিজের দিকটাও বোঝো, পার্টনারের দিকটাও একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই লাভ ভরে ভরে থাকবে তোমাদের সাথে।